লরির ধাক্কায় এক কিশোরের মৃত্যুর ঘটনা মন্তেশ্বরে। এলাকায় শোকের ছায়া। শনিবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তায় কুসুমগ্রাম আশ্রম সংলগ্ন এলাকায়। মৃত দীপ মাঝি, বয়স 16 বছর, বাড়ি কুসুমগ্রাম এলাকাতে। এলাকাবাসী ও মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে ওই কিশোর আশ্রম সংলগ্ন একটি মোটর গ্যারেজে কাজ করত। কুসুমগ্রামে নিজের বাড়ি থেকে খাবার খেয়ে সাইকেল চালিয়ে মেমারি রাস্তার দিকে গ্যারেজে আসছিল সে। সেই সময় কুসুমগ্রাম থেকে মেমারির দিকে একটি মাল বোঝাই লরি যাওয়ার সময় কুসুমগ্রাম আশ্রম সংলগ্ন এলাকায় ওই লরিটি ধাক্কা মারলে সাইকেল সহ ওই কিশোর ছিটকে পড়ে। মালবোঝাই লরিটির পিছনের চাকার তলায় পিষ্ট হয়ে যায় ওই কিশোর। স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। লরিটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণ মেমারি মালডাঙ্গা রাস্তায় যানজটের সৃষ্টি হয়। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার বাসিন্দারা কি বলছেন শুনুন। আমরা ওই চায়ের দোকানে বসছিলাম। কোন রোড এটি? কোন জায়গাটি? আশ্রম সংলগ্ন ঠিক আছে এখানে। হ্যাঁ, মারা গেছে। মানে কোন দিক থেকে আসছিল গাড়িটি জানা আছে কিছু? কুসুমগ্রাম থেকে আসছে। কুসুমগ্রাম থেকে আসছিল। এখন কোথায় রয়েছেন? মনসা থানায় আছি। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে কুসুমগ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের সঙ্গে? কিসে? সাইকেলের সাথে লরি। মানে লরিটা কোথা থেকে কোথায় যাচ্ছে? লরিটা যাচ্ছিল মনসা থেকে মাল বোঝাই নিয়ে মেমারির দিক দিয়ে। মেমারির দিকে। ছেলেটা- ক চাকা? 6 চাকা। 6 চাকা। আর আর ছেলেটাও কুসুমগ্রাম থেকে মেমারি হয়ে গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছিল। ও কি কিছু কাজ করে? হ্যাঁ, গ্যারেজে কাজ শিখছিল। কাজ শিখছিল? হ্যাঁ আপনাদের সঙ্গে হ্যাঁ, মানে ওর বাবা আমাদের সাথে কাজ করে, তো একটা কাকার গ্যারেজে কাজ শিখছিল। কাজ শিখছিল। তা ওই দিয়ে তারপর কি কোনখানটা হয়েছে? ওই যে আমরা বলতে মেমারি রোডে যে গাড়ি ক্লিয়ার হয় ওইখানটা হয়েছে। আশ্রমের কাছে? হ্যাঁ, আশ্রমের কাছাকাছি টাকায় পড়ে গেছে। দিয়ে তারপর ওইখানে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। মৃত বলে ঘোষণা হ্যাঁ। দিয়ে বডি মনসা থানায় আছে। থানায় রয়েছে। তা কোনো অভিযোগ হবে? হ্যাঁ, অভিযোগ অবশ্যই হবে। কি লরির নামে অভিযোগ হবে। লরিটার নামে অভিযোগ? আরও কিছু অভিযোগ আছে, সেগুলো আরও হবে। মেমারি মালডাঙ্গা রোড। কোন জায়গা এটা? ওই আশ্রমের কাছে, কুসুমগ্রাম আশ্রমের কাছে। এটা কি ঘটনা ঘটেছে? একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল। কোন রোডে? মেমারি রোড দিয়ে যাচ্ছিল, আর লরিটাও মেমারি রোড দিয়ে যাচ্ছিল। পেছনের চাকায় পড়ে ছেলেটা মন্তেশ্বর নিয়ে যাওয়া হয়েছে, মৃত বলে ঘোষণা করেছে। লরিতে চাপা দিয়ে দিয়েছে? হ্যাঁ, লরিতে চাপা দিয়ে। ছেলেটা কিসে যাচ্ছিল? সাইকেলে যাচ্ছে। মানে ছেলেটার বয়স কতটা হবে? ওই 13 থেকে 14 বছর। কোথায় বাড়ি? কুসুমগ্রামে বাড়ি। কুসুমগ্রাম বাড়ি। মাল বোঝাই ছিল না? মাল বোঝাই ছিল। কি বোঝাই আছে? আচ্ছা, যানজট নাকি? হ্যাঁ, যানজট হয়েছে একটু। কি নাম আপনার? আমার নাম এটা আপনার মেমারি রোড, মেমারি মালডাঙ্গা। মেমারি মালডাঙ্গা রোড। জায়গাটা কোনখানে? জায়গাটা আপনার এই তো আশ্রমের কাছে, কুসুমগ্রাম বাজার থেকে একটু পার হয়ে এসে আশ্রমের কাছে। কি ঘটনা ঘটেছে এই জায়গায়? এখানে একটা ওই মেমারি রোডে একটা সাইকেল যাচ্ছিল, সাইকেল নিয়ে একটা বাচ্চা যাচ্ছিল এবং তার পেছনে একটা লরি, একটা বোঝাই করা মাল যাচ্ছিল। মেমারি দিকে? মেমারি রোডেই যাচ্ছিল, ওর পিছু যাচ্ছিল এবং তারপরেই গাড়িটা যেতে যেতে সাইকেলটা নাকি ওই পেছনের চাকায় পড়ে যায়। দিয়ে বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চাটা পড়ে গিয়ে নাকি ওর ওপর দিয়ে আপনার মাথার উপর দিয়ে গাড়িটা চলে গেছে। বাচ্চাটার উপর দিয়ে লরিটা? স্পট ডেট হয়েছে। দিয়ে লরিটা আটক হয়েছে? লরিটা আটক হয়েছে, পাশেই ওখানে আছে। প্রশাসন এসেছে, একটু যানজট হয়েছিল, তারপরে প্রশাসন এসে সেটাকে এখন ক্লিয়ার করেছে। বাচ্চাটা কোথায় এখন? বাচ্চাটা এখন হসপিটালে নিয়ে গেছে থানা থেকে। এর বয়স কতটা হবে? বয়স আনুমানিক 13-14 বছর হবে। নাম জানা আছে? নাম দীপ বলছি। দীপ কি? দীপ কি দাস মনে হয় সম্ভাব্য। বাড়ি? বাড়ি কুসুমগ্রাম, পূর্বপাড়ার কুসুমগ্রাম। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন? মাটির থালা, হাঁড়ি, দইয়ের ভাঁড়, বাটি, গ্লাস, চায়ের কাপ, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে। জয়গুরু এন্টারপ্রাইজ। অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের। সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে। ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন 9475878478 এই নম্বরে। এছাড়াও 9775733649। আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড, শিশু ভারতী স্কুলের বিপরীতে, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান।
বর্ধমান। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে। বৃহস্পতিবার এবং রবিবার পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, প্রোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657। এছাড়াও 9547173936।